এই যে প্রশ্ন, মানে আমরা প্রশ্ন করছি, সেই আদি প্রশ্নের মুখোমুখি রাজডাঙ্গা নবোদয় সংঘের এবছরের বাইরের অংশটা। বোঝা যাচ্ছে না কিন্তু কে নারী আর কে পুরুষ মিলনের মহাক্ষেত্র রচনা করেছেন। এগুলো হচ্ছে এক্স-রের প্লেট। সেই এক্স-রের প্লেটগুলো এইভাবে ঘুরছে। অপূর্ব সুন্দর মায়ের প্রতিমা। এখানে যে কোনো সৃষ্টি, মানে সেটা দেবীও হতে পারে, দেবতাও হতে পারে। দক্ষিণ কলকাতার ওয়ান অফ দ্য ফেভারিট প্যান্ডেল, মানে আমারও বলা যেতে পারে পছন্দের একটা দুর্গাপুজো হচ্ছে রাজডাঙ্গা নবোদয় সংঘ। কয়েক বছর ধরে আমি দেখছি, খুব যে বেশি বছর দেখছি তা না। কীভাবে এবছরের মণ্ডপ সেজে উঠেছে সেটা দেখাবো তোমাদের। কি হলো রাজডাঙ্গা নবোদয় সংঘের এবছরের বাইরের অংশটা। মণ্ডপের একদম বাইরেটা হচ্ছে এটা, বাইরের অংশটা এটা। আমি আরেকবার ঘোরা হয়ে গেছে রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে, আমি নিজে দেখেছি। দেখো এই পার্টগুলো কিন্তু এখানে মুভ করছে, ঘুরছে। বাইরের প্রত্যেকটা এই যে অংশগুলো টোটালটা কিন্তু ঘুরছে। ভালো করে যদি তুমি লক্ষ্য করো, মানে খুব স্লোলি ঘুরছে, যেহেতু যেন ব্যাপারটা হয়তো অনেকে দূর থেকে বুঝতে পারছে না, কিন্তু এই টোটাল বিষয়টা ঘূর্ণায়মান। বাইরে থেকে ভিতরে প্রবেশ করে গেলাম। বাইরের আমি এইটা তো পড়ছিল, এখন পুরো ফুল ফ্রেমটা এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, টোটালটা। হ্যাঁ, এই হলো বাইরে থেকে একদম ভিতরের পার্টটা। এবার আমি একদম ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার জায়গাটা তোমাদেরকে দেখাবো। ভিতরে ঢোকার একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি এরকম একটি জিনিস। আমরা জানি যে শিল্পী দেবাশিস বারুই, তার কাজে মুভেবল বিভিন্ন জিনিসপত্র থাকে। আচ্ছা, এই থিমের নাম প্রশ্ন। কেন প্রশ্ন, কিসের প্রশ্ন, শিল্পী কি বোঝাতে চাইছেন সেটা আমি তোমাদেরকে খানিকটা বোঝাবো। ভিতরের এই টোটাল অংশটা তুলে ধরা হয়েছে একটা নাট্য মঞ্চের হিসাবে, যেখানে দেখা যাচ্ছে এই যে একটা এরকম জলাশয় রয়েছে, দুদিকে দুজন রয়েছে, যারা এই জলাশয়ের ভিতরে এরকম কড়াইয়ের মতো, বিশাল আকার কড়াইয়ের মতো অংশটা একজন এদিক থেকে তুলছেন আর একজন নামাচ্ছেন, আবার এদিক থেকে একজন তুলছেন আবার নামাচ্ছেন। এটা এই অংশটা টোটালটা মুভ করছে। এই অংশটার মধ্যে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে সৃষ্টি সাগর। সেই সৃষ্টি সাগরের ঢেউ, সে ঢেউ তোলা হচ্ছে। এবার বোঝা যাচ্ছে না কে নারী আর কে পুরুষ, সেটা কিন্তু এটা দেখলে বোঝা যাচ্ছে না। তুমি কি বুঝতে পারছো? বোঝা যাচ্ছে না কিন্তু কে নারী আর কে পুরুষ। ওপরে ভাসমান এই যে বস্তুটি দেখছো, এটি শিবলিঙ্গের আদলে তৈরি করা হয়েছে। অ্যাকচুয়াল মানে শিবলিঙ্গকে দেখতে কিন্তু একটু অন্য রকমের হয়, কিন্তু এটা দেখানো হচ্ছে যেটা, সেটা হচ্ছে নারী আর পুরুষের মিলনের প্রতীক। আমি একটা সুন্দর ফ্রেম পেয়েছি, এখান থেকে মাতৃ প্রতিমা আমি এই অংশটা থেকে দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এই যে দেখো মাতৃ প্রতিমা, মাতৃ প্রতিমার মুখমণ্ডলটা দেখা যাচ্ছে এখান থেকে। একটু পরেই যখন আমি মাতৃ প্রতিমার ফুল লুক দেখাবো, তার আগেই বলে রাখি এখানে দেবী দুর্গা নারী এবং পুরুষের মিলনের মহাক্ষেত্র রচনা করেছেন। এই জায়গাটার একদম ওপরের পার্টটাতে এরকম অনেক মুভিং পার্টিকেলস সেটা রয়েছে। ধীরে ধীরে এগাচ্ছি মণ্ডপের ভিতরের অংশটাতে, টোটালটা এরকম রাউন্ড। আর এখানে এই যে জিনিসগুলো যেগুলোকে আমি বাইরে দেখালাম, এবার দেখাই এগুলো কি। এগুলো হচ্ছে এক্স-রের প্লেট। সেই এক্স-রের প্লেটগুলো এইভাবে ঘুরছে। শিশু অবস্থায় আমরা যখন থাকি তখন কে নারী কে পুরুষ, কে ছেলে কে মেয়ে, এই জিনিসটা জানতে পারি না। এবার যত আমরা বড় হচ্ছি তত সমাজ আমাদের মধ্যে চাপিয়ে দিচ্ছে যে তুই ছেলে, তুই মেয়ে, তুই ছেলে বলে তোর পুতুল খেলা যাবে না, তুই মেয়ে তুই পুতুলই খেল। এই যে একটা ব্যাপার, সেই ব্যাপারটাও এখানে কিছুটা পার্ট দেখানো হয়েছে। এই লাইটের যে কাজটা এখানে করা হয়েছে সেটা কিন্তু মানে মারাত্মক সুন্দর করা হয়েছে। আমি ধীরে ধীরে চলে যাই একদম সামনের অংশে। ওপরের অংশটাতে এরকম লাইটগুলো লাগানো হয়েছে, ওপরেও এই যে দেখো এক্স-রের প্লেট, সেগুলো এইভাবে টোটালটা। অবশেষে মায়ের প্রতিমা আমি তোমাদের দেখাই। এর আগে আমি দেখেছি অপূর্ব সুন্দর মায়ের প্রতিমা। এখানে এই যে স্টাইলটা টোটালটা ক্রিয়েট করা হয়েছে, তুমি দেখলে মনে হবে যে পুরোপুরি মেটাল ফিনিশের মধ্যে টোটালটা, যেহেতু মনে হবে ব্রোঞ্জের। দেখো মায়ের মুখটা দেখো চকচক করছে। মায়ের কমপ্লিট একদম লুক তোমাদেরকে দেখাচ্ছি, একদম ওয়াইডে দেখাচ্ছি। এই টোটাল যে ঠাকুরঘরটা এইভাবে সাজানো হয়েছে। এবার যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, মানে মায়ের রূপসাগরে আমরা ডুব দিচ্ছি, ডুব দেওয়ার পরেও আমরা রতন খোঁজার আশায় রয়েছি বা খুঁজছি, কিন্তু অবশেষে একদম শেষ মুহূর্তে আমরা চলে যাচ্ছি ভবসাগরের পাড়ে। এবার ভবসাগরে এসে
যে প্রতিবিম্বিত মহাবিশ্ব, সে মহাবিশ্বের কাছে আমরা কি হচ্ছি, একটা প্রশ্নের মুখোমুখি হচ্ছি, আদি একটা প্রশ্নের মুখোমুখি হচ্ছি। শেষ পর্যন্ত আমরা আবার মায়ের শরণাপন্ন হচ্ছি। শুধু দেবী মা কেন বলবো, যে কোনো সৃষ্টি, মানে সেটা দেবীও হতে পারে, দেবতাও হতে পারে, যে সৃষ্টিকর্তা তার আমরা শরণাপন্ন একদম শেষ মুহূর্তে হচ্ছি। অর্থাৎ বলা যেতে পারে আমরা যতই ঘুরি না কেন শেষ মুহূর্তে আমাদেরকে সেই সৃষ্টিকর্তার কাছেই ফিরে যেতে হবে। এই যে প্রশ্ন, মানে আমরা প্রশ্ন করছি, সেই আদি প্রশ্নের মুখোমুখি আমরা আবার কিন্তু হয়ে যাচ্ছি। এটাই এবছরে রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম, খানিকটা আমার ভাষা দিয়ে তোমাদেরকে বোঝালাম, ভুল ত্রুটি মার্জনীয়। মায়ের সাথে সাথে মানে মা দুর্গার সাথে সাথে বাকি সবাই, অর্থাৎ দেবী সরস্বতী, কার্তিক, এদিকে গণেশ ঠাকুর, লক্ষ্মী দেবী, সকলের যে রূপ, সে রূপে একদম সেম রকমভাবেই সবাইকে ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের এই যে হাতের অংশটা একটু অন্যরকম দেখছি আমি, যেটা আমি একটুখানি ব্যাখ্যা করি। ওপরের দিকে এইদিকে 3টে হাত, এদিকে 3টে হাত, বাঁ দিকে এবং ডান দিকে। মায়ের বাকি যে 2টি হাত একদম সোজা সমান, মানে একদম সরল রেখার মতো করে রয়েছে, এবং নিচের পার্ট থেকে আরও যে 2টি হাত, সে 2টি হাত রয়েছে। এক হাতে মা পদ্ম ধরে রয়েছেন, আর এক হাতে ত্রিশূল ধরে রয়েছেন। অসুর রয়েছে একদম নিচের পার্টে, আর বাকি সকল বাহন নিচের অংশটাতে রয়েছে। সত্যি অপূর্ব সুন্দর এই মাতৃ প্রতিমা, দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবে। এই টোটাল পার্টটাই, মানে এই অংশটাই আমি ওপর থেকে দেখাচ্ছি, নিচে যাওয়ার অপশান রয়েছে, নিচে আমি যাব একটু পরে। মণ্ডপ থেকে এবারে আমরা রোটেট হচ্ছি, ঘুরছি। হ্যাঁ, মানে ওদিক থেকে প্রবেশ করলাম, এবার এদিক থেকে গিয়ে আমরা আবার নিচে প্রবেশ করব। আমার তো এই জিনিসটা দেখে হেভি লাগলো, মানে এই যে এখানে যে মুভ করছে এই টোটাল ব্যাপারটা, আমি জানি না কতটুকু ভিজিবল বিষয়টা। ওদিক থেকে একজন, এদিক থেকে একজন, বিশাল কড়াইয়ের মতো অংশ যার মধ্যে জল রয়েছে। কেমন লাগলো এবছর রাজডাঙ্গা নব উদয় সংঘের প্যান্ডেল? আমার ভীষণ ভালো লেগেছে। সবথেকে ভালো লেগেছে এখানকার যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, ভাবনাটা, এটা বুঝতে হবে। যদিও 30 সেকেন্ডের মধ্যে বোঝা সম্ভব নয়, মানুষজন আসেন ফিরে যান। এখানে থিম নোট রয়েছে, সেটা পড়ে তোমরা কিছুটা বুঝতে পারবে। চল, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিখি। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।